আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন তৈরি করি, সেই ক্ষেত্রে এই ধরনের যদি লজিক গেট থাকে তো এখান থেকে এক্স এর মান কিভাবে বের করব এবং তার সরল করব কিভাবে, তাই না? তো ভালো করে লক্ষ্য করি, এখানে 1 2 3টা গেট আছে। তো এইটা অ্যান্ড গেট গুণের, আবার এটা অ্যান্ড গেট, এটাও গুণের, এবং এই দুইটা আউটপুট মিলে এখানে আবার অর মানে যোগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এইটা এই বাম দিকের এই দুটো গুণ করেছে, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ আর বি গুণ করে এটা হচ্ছে, তাহলে এ আর বি গুণ হয়েছে মানে কি, এটা বলতে পারি এ বি। আচ্ছা, এবার এইটায় আসি, 1 2 3 লাইন মিলে আবার গুণ হয়েছে, গুণের মানে অ্যান্ড গেট। তো 3 লাইন, এটা এখান থেকে উৎপত্তি হয়েছে, তো এই লাইনটার নাম এ বলতে পারি, এটা এখান থেকে উৎপত্তি হয়েছে, এটা বি বলতে পারি, এটা এবং এটাতে সি বলতে পারি, এ বি সি। এ বি সি মিলে আবার গুণ হয়েছে, তা গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করলো, অ্যান্ড গেটের জন্য গুণ হলো। এবার এইটা আসি, এইখানে এক্সের মানটা কীভাবে হবে, এই দুইটা যোগ হয়েছে, যোগ, এই যে অর গেট কিন্তু যোগের গেট, এই লাইনটা হচ্ছে এইটা, এইটার মানে এটা, দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে, যদি যোগ হয়েছে সেজন্য এইটা প্লাস এটা লিখতে পারি। আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এ বি অর মানে যে অর গেট, যোগের গেট, এই যোগের জন্য আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি, আর এই লাইনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্সের আউটপুট। এখন এটাকে আবার সরল করে আমরা ছোট করতে পারি, কারণ আমাদের প্রশ্নে অনেক সময় থাকে যে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো, এরকম থাকে প্রশ্নে। সেজন্য এটাকে যদি আমরা সরল করে ছোট করতে চাই তো করতে পারি, এখানেও করতে পারি, আবার এর পরের পেজেও করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, এই যে পরের পেজে নিয়ে আসলাম, এক্সের মানটা এখানে নিয়ে আসলাম, এখানে এ বি আছে, আবার এখানেও কিন্তু এ বি আছে, দুইটা অংশ থেকে আমরা এ বি খুব সহজে কমন নিতে পারি। কিন্তু এই যে এ বি যদি কমন নিই তাহলে এখানে 1 থাকে, প্লাস এখানে সি থাকে, এ বি চলে আসলো, এ বি চলে আসলো, তাহলে এখানে 1 থাকে আর এখানে সি থাকে। এখন 1 প্লাস সি সমান কিন্তু 1 হয়, 1 প্লাস সি সমান যদি 1 হয়, 1কে এটা দিয়ে গুণ করলে এ বি হয়, তো এ বি ইন্টু এটার মান 1 লিখতে পারি। এই যে 1 প্লাস সি এটার মান যেহেতু 1, তাই এটার পরিবর্তে আমরা 1 লিখেছি। এবার এটা গুণ করলে এ বি হবে, 1কে যাই দিয়ে গুণ করি না কেন সেটা হয়। তো ফাইনালি আমরা উত্তর পেলাম এ বি, তাই না? এ বি পেলাম, এক্সের সরলীকৃত মান হলো এ বি। এইভাবে আমরা এর মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, একটা একটা করে অঙ্ক। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।